মেটা এআই আমার সাথে সরি বলল, কিন্তু কেন বলল আজকে আমি তোমাদেরকে সেই বিষয়টা দেখাবো। তাহলে চলো। তো প্রথমেই আমি ওকে মেসেজ করছিলাম যে ইউনো বাংলা ল্যাঙ্গুয়েজ, তুমি কি বাংলা ভাষা জানো? সে বলল হ্যাঁ আমি জানি, তুমি কি জানতে চাও? তারপর আমি তাকে একটি প্রশ্ন করলাম যে ভূমিকম্প কাল অনেক ভয় পাইছি, এখন ঘুমাতে গেলেই মনে হয় রুম খাট নড়ছে, ঘুমাতে পারছি না। এখন আমি কি করব? নিজেকে কিভাবে স্বাভাবিক রাখবো বলো প্লিজ। তারপর ও আমাকে অনেকগুলো ইনফরমেশন দিল যে আমি বুঝতে পারছি তোমার অবস্থা, ভূমিকম্পের পর এমন হওয়াটাই স্বাভাবিক। তারপর সে আমাকে কয়েকটি জিনিস ফলো করতে বলল, আর সেটা হচ্ছে দীর্ঘ শ্বাস ফেলা, রিল্যাক্সেশন টেকনিক, তারপর ঘরের নিরাপত্তা চেক করো, কাউকে ফোন করো, কথা বলো বন্ধুদের সাথে, ঘুমের জন্য প্রস্তুতি নাও। এগুলো আরও ক্লিয়ার করে বলে দিয়েছে। তারপর নিজেকে স্বাভাবিক রাখার জন্য এগুলো ট্রাই করতে পারো। তোমার এখন কেমন লাগছে? তো আমি আবার বললাম, আপনার ইনফরমেশনগুলো ভালো লাগছে, এভাবে কেউ তো কখনো বলেনি, কিন্তু আপনি তো একবারও বললেন না আল্লাহকে ডাকেন, আল্লাহ জিকির করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ভাবছি এটা বলবেন। তো তারপর সে আমাকে বললে, আমি সরি, তুমি ঠিক বলছো, আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল্লাহর জিকির করা, তার কাছে সাহায্য চাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি বলছো এটা বলা উচিত ছিল, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, ইনশাল্লাহ সব ঠিক হবে। তোমার কথা একদম ঠিক। আল্লাহর উপর ভরসা রাখা, তার কাছে প্রার্থনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি এখন আল্লাহর জিকির করতে চাও বা কোনো আয়াত বা দোয়া পড়তে চাও? আমি বললাম হ্যাঁ অবশ্যই। এখন আমি কোন দোয়াটা বেশি পড়লে ভালো লাগবে সেটা দেন। অনেকবার দোয়া ইউনুস পড়েছি, আল্লাহকে ডাকছি, মনকে এখনও ঠান্ডা করতে পারছি না, প্লিজ হেল্প। তারপর সে বলল, আমি বুঝতে পারছি দোয়া ইউনুস তো খুবই শক্তিশালী দোয়া, তুমি পড়েছো সেটা ভালো। তারপর সে আমাকে একটা দোয়া সাজেস্ট করলো, দোয়া ইউনুসও পড়তে বললো। তারপর বললো, আল্লাহুম্মা আজিনি মিনাজ জুনুবি ওয়া মিনাজ জাহান্নামি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। অর্থ, হে আল্লাহ আমাকে গুনাহ থেকে ও জাহান্নাম থেকে রক্ষা করো। হে আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা চাই। এটা সে আমাকে দিল। তারপর আমি তাকে এই দোয়াটা আমার জানা ছিল না, তো এই দোয়াটা আমি ওর কাছ থেকে জানতে পারলাম। তারপর আমি বললাম ধন্যবাদ, প্রয়োজনে আবার নক করব আমি। তারপর সে আবার বলল যে আমি সবসময় আছি, তোমার যখন প্রয়োজন হবে নক করতে পারো, আল্লাহ তোমাকে শান্তি নিরাপত্তা দাও। মূল কথা হচ্ছে আমি ওকে বলার পর ও আল্লাহর নাম নিয়ে কথা বলছে এবং আল্লাহকে স্মরণ করার কথা বলছে। ধন্যবাদ।